বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 90 কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা কাউসার এভাবে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 90 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। সম্মানিত বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলেই দেখুন। আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার কোরআনে কারিমের সবথেকে ছোট্ট একটি সূরা। এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব। আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন, কেননা সমস্ত কাজ করার সময় আপনি যদি পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই আমি যে নিয়ম কানুন আপনাদের বলবো ঠিক ওই নিয়মে আপনি এই ছোট্ট আমলটি করবেন, কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, আপনিও এই ছোট্ট আমলটি করার সময় নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন, তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, আপনারা সকলেই সুন্দর করে সূরা কাউসার মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে সূরা কাউসার অবশ্যই মুখস্থ করতে হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন, কখন এই আমলটি করলে সবথেকে বেশি কার্যকারী হবে। বন্ধুরা, এই আমলটি আপনারা রাতে ইশারের নামাজ পড়ে করবেন, অর্থাৎ আপনারা যখন রাতে ঘুমাইতে চান তখন এই ছোট্ট আমলটি করে ঘুমিয়ে যাবেন, আর সকালেই ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি এই আমলটি পাক পবিত্র একটি জায়গায় করবেন, সেটা মসজিদেও হতে পারে এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 3 বার পাঠ করলেই হয়ে যাবে। আর যদি আপনারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন অর্থাৎ দরুদে ইব্রাহিম, ওই দরুদ শরীফটি পারলেও সর্বোত্তম হবে, আপনারা ওই দরুদ শরীফটিও পড়তে পারবেন। আর না পারলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 3 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, তারপর সূরা কাউসার মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 3 বার পাঠ করবেন। তারপর একটি দোয়া অর্থাৎ ইস্তেগফার মাত্র 11 বার পাঠ করবেন। ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই ইস্তেগফারটি মাত্র 11 বার পাঠ করবে, তাই আপনাদের আমল করা শেষ। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন আর নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন, তাহলে অবশ্যই আপনারা ফল পেয়ে যাবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন।